আপনার বাজেট যদি 10 থেকে 15,000 হয় আর আপনি চাচ্ছেন এই 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে এমন ফোন যেটা দিয়ে হচ্ছে আপনি ফটোগ্রাফি করবেন, মিড লেভেলে গেমস খেলবেন, ডিসপ্লে সাইজ যেন বড় হয়, তো আপনার এই সব ক্রাইটেরিয়া ফুলফিল করে আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে 10টা মোবাইল ফোন নিয়ে কথা বলবো। তো আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জানান এই বাজেটের মধ্যে আপনি কোন ফোনটা কিনছেন। আর আপনি যদি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনো করে না রাখেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি, লেটস গো। 14,500 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে স্যামসাং নিয়ে আসলো স্যামসাং গ্যালাক্সি A04s। তো আপনারা যারা খুঁজছেন একটা ব্র্যান্ডেড হ্যান্ডসেট এবং সাথে যেন মিড লেভেলে গেমস খেলতে পারেন, ফটোগ্রাফি করতে পারেন, ডিসপ্লেটা যেন বড় হয়, আপনাদের এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার জন্য স্যামসাং এই মডেলের ফোনটা নিয়ে আসলো। তাহলে চলুন আমরা দেখি এটা ফিচারগুলো কি কি রয়েছে। অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 12, ডিসপ্লে 6.5 ইঞ্চি PLS LCD, প্রসেসর Exynos 850, র্যাম 4GB, স্টোরেজ 128GB। মেন ক্যামেরাতে ইউজ করেছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরাতে ইউজ করেছে 5 মেগাপিক্সেল। আর ব্যাটারিতে ইউজ করেছে 5000 এম্পিয়ার, সাথে একটা 15 ওয়াটের চার্জার দিয়েছে। আর এটার প্রাইস হচ্ছে 14,500 বা এর চেয়ে কম বেশিও হতে পারে। 15,000 টাকা বাজেটের মধ্যে স্যামসাং তাদের আরেকটা মডেলের ফোন নিয়ে আসলো, গ্যালাক্সি F14 4G। তো এটাও যারা গেমিং এর জন্য ফোন খুঁজছেন এটা আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে, কারণ এটা ডিসপ্লেটা বড় আছে। তাহলে চলুন আমরা এটার ফিচারগুলো দেখি। অপারেটিং সিস্টেম ইউজ করেছে অ্যান্ড্রয়েড 14, ডিসপ্লে 6.7 ইঞ্চি LCD, প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 680 4G, র্যাম হচ্ছে 4GB, স্টোরেজ 64GB। ক্যামেরাতে ইউজ করেছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করেছে 13 মেগাপিক্সেল। আর ব্যাটারি হচ্ছে 5000 এম্পিয়ার, সাথে একটা 25 ওয়াটের একটা চার্জার দিয়েছে। আর এটার প্রাইস হচ্ছে 15,000 বা এর চেয়ে কম বেশিও হতে পারে। 14,500 টাকা বাজেটের মধ্যে সামনে নিয়ে আসলো Redmi 12 4G। তো আবারও গেমিং এর কথা চলে আসে। আপনারা যারা গেমিং এর জন্য ফোন খুঁজছেন এটা আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে, কারণ এটা ডিসপ্লেটা বড় এবং ব্যাটারি এম্পিয়ারও ভালো দিয়েছে। তাহলে চলুন আমরা এটার ফিচারগুলো একটু দেখি। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13, ডিসপ্লে দিয়েছে 6.7 ইঞ্চি FHD ডট ডিসপ্লে, প্রসেসর হচ্ছে MediaTek Helio G88, র্যাম 4GB, স্টোরেজ 128GB। মেন ক্যামেরাতে ইউজ করেছে 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরাতে ইউজ করেছে 8 মেগাপিক্সেল। ব্যাটারি দিয়েছে 5000 এম্পিয়ার এবং সাথে 18 ওয়াটের একটা চার্জার দিয়েছে। আর প্রাইস 14,500 বা এর কম বেশিও হতে পারে। 15,000 টাকা বাজেটের মধ্যে রিয়েলমি নিয়ে এসেছে রিয়েলমি C55। তো আপনারা যারা হচ্ছে গেমিং খেলতে পছন্দ করেন এবং মুভি দেখতে পছন্দ করেন এই ফোনটা হতে পারে আপনাদের জন্য বেস্ট চয়েস। এটার কারণ হচ্ছে এই ফোনের ডিসপ্লেটা বড় এবং হচ্ছে এটা ব্যাটারি এম্পিয়ারটা ভালো দিয়েছে। তাহলে চলুন আমরা এটার ফিচারগুলো দেখি। এটার অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 13, ডিসপ্লে 6.72 ইঞ্চি IPS LCD, প্রসেসর ইউজ করেছে MediaTek Helio G88, র্যাম ইউজ করেছে 4GB, স্টোরেজ হচ্ছে 128GB। মেন ক্যামেরাতে ইউজ করেছে 64 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরাতে ইউজ করেছে 8 মেগাপিক্সেল। আর এটার ব্যাটারি দিয়েছে 5000 এম্পিয়ার। প্রাইস হচ্ছে 15,000 টাকা বাদ এর কম বেশিও হতে পারে। 13,500 টাকা বাজেটের মধ্যে রিয়েলমি নিয়ে এসেছে তাদের আরেকটা মডেলের ফোন Realme C53। যারা কম বাজেটের মধ্যে বেস্ট পারফরমেন্স ওয়ালা একটা ফোন খুঁজছেন আমার মনে হচ্ছে এটা একটা বেস্ট ফোন হতে পারে, কারণ এটাতে ফিচারগুলো ভালো দিয়েছে। তাহলে চলুন আমরা এটার ফিচারগুলো কি কি আমরা একটু দেখি। এটার অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 13, ডিসপ্লে 6.7 ইঞ্চি IPS LCD, প্রসেসর হচ্ছে Unisoc Tiger T612, র্যাম হচ্ছে 6GB, স্টোরেজ হচ্ছে 128GB। মেন ক্যামেরাতে ইউজ করেছে 50 মেগাপিক্সেল প্লাস 0.3 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরাতে ইউজ করেছে 8 মেগাপিক্সেল। ব্যাটারি হচ্ছে 5000 এম্পিয়ার আর সাথে একটা 33 ওয়াটের চার্জার দিয়েছে। আর এটার প্রাইস হচ্ছে 13,500 বা এর চেয়ে কম বেশিও হতে পারে। 14,500 টাকা বাজেটের মধ্যে স্যামসাং তাদের আরেকটা মডেলের ফোন নিয়ে আসলো, গ্যালাক্সি M14। তো এই মোবাইলটা হচ্ছে তাদের জন্য বেস্ট হতে পারে যারা হচ্ছে দীর্ঘক্ষণ গেমস খেলে বা মোবাইলের মধ্যে হচ্ছে দীর্ঘক্ষণ মুভি দেখে বা দেখা যাচ্ছে ঘরের বাইরে থাকে বিভিন্ন কাজে এবং বেশিক্ষণ চার্জের প্রয়োজন। আমার মনে হয় তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে, কারণ এটা তো হচ্ছে ব্যাটারি এম্পিয়ারটা ভালো দিয়েছে এবং ডিসপ্লে বড় দিয়েছে। তাহলে চলুন আমরা হচ্ছে এই ফোনের ফিচারগুলো দেখি কি কি রয়েছে। এটার অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 13, ডিসপ্লে 6.6 ইঞ্চি PLS LCD, এটার প্রসেসর হচ্ছে Exynos 1330, র্যাম হচ্ছে 4GB, স্টোরেজ হচ্ছে 128GB। মেন ক্যামেরাতে ইউজ করেছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরাতে ইউজ করেছে 13 মেগাপিক্সেল। ব্যাটারি দিয়েছে 6000 এম্পিয়ার, সাথে একটা 25 ওয়াটের একটা চার্জার দিয়েছে। আর এটার প্রাইস হচ্ছে 14,500 বা এর কম বেশিও হতে পারে। যাদের বাজেট 10 থেকে 11,000 টাকা
তারা ইনফিনিক্স হট 30 এটা দেখতে পারেন। একদম কম বাজেট, লোয়েস্ট বাজেটের মধ্যে এটা একটা বেস্ট ফোন হতে পারে। তাহলে চলুন আমরা হচ্ছে ইনফিনিক্স হট 30i এর ফিচার কি কি আমরা এগুলো একটু দেখি। অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 12, ডিসপ্লে ইউজ করেছে 6.56 ইঞ্চি IPS LCD, প্রসেসর হচ্ছে ইউনিসক T606, র্যাম হচ্ছে 4GB, স্টোরেজ 128GB, মেইন ক্যামেরাতে ইউজ করেছে 13 মেগাপিক্সেল প্লাস 0.8 মেগাপিক্সেল, সেলফি ক্যামেরাতে ইউজ করেছে 8 মেগাপিক্সেল, ব্যাটারি 5000 এমপিআর, সাথে একটা 18 ওয়াটের চার্জার দিয়েছে এবং প্রাইস হচ্ছে 11,000 বা এর কম বেশিও হতে পারে। 14,000 টাকা বাজেটের মধ্যে ভিভো নিয়ে আসলো ভিভো Y16। এটার ফিচারগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12, ডিসপ্লে 6.51 ইঞ্চি IPS LCD, প্রসেসর হেলিও P35, র্যাম 4GB, স্টোরেজ 64GB, মেইন ক্যামেরাতে ইউজ করেছে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, সেলফি ক্যামেরাতে দিয়েছে 5 মেগাপিক্সেল, ব্যাটারি 5000 এমপিআর, আর এটার প্রাইস হচ্ছে 14,000 বা এর কম বেশিও হতে পারে। যাদের বাজেট 15,000 টাকা এবং চাচ্ছেন এই 15,000 টাকা বাজেটের মধ্যে সিম্পলের মধ্যে দেখতে খুবই স্মার্ট একটা ফোন, তাহলে তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে অনার X6B। তাহলে চলুন আমরা এটার ফিচারগুলো দেখি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14, ডিসপ্লে 6.56 ইঞ্চি TFT LCD, প্রসেসর মিডিয়াটেক হেলিও G85, র্যাম 6GB, স্টোরেজ 128GB, মেইন ক্যামেরাতে ইউজ করেছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, সেলফি ক্যামেরাতে ইউজ করেছে 5 মেগাপিক্সেল, ব্যাটারি 5200 এমপিআর, সাথে একটা 35 ওয়াটের চার্জার দিয়েছে, আর প্রাইস হচ্ছে 14,999 বা এর কম বেশিও হতে পারে। 11 থেকে 12,000 টাকা বাজেটের মধ্যে পোকো নিয়ে আসলো তাদের ফোন পোকো C61। তাহলে চলুন আমরা এটার ফিচারগুলো দেখি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14, ডিসপ্লে 6.71 ইঞ্চি IPS LCD, প্রসেসর মিডিয়াটেক হেলিও G36, র্যাম 4GB, স্টোরেজ 128GB, মেইন ক্যামেরাতে ইউজ করেছে 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, সেলফি ক্যামেরাতে ইউজ করেছে 5 মেগাপিক্সেল, ব্যাটারি দিয়েছে 5000 এমপিআর এবং সাথে 10 ওয়াটের একটা চার্জার দিয়েছে। এটার প্রাইস 11 থেকে 11,500 আশেপাশে হতে পারে।